আহসান মঞ্জিল প্রাসাদে প্রবেশ করলাম আমরা বন্ধু বান্ধব সবাই। তো এটাই আহসান মঞ্জিল, এটাই জাদুঘর। ভিতরে অনেক সুন্দর, বাইরের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। প্রাসাদটা ঘুরে দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। এই পাশে বৈঠকখানা রয়েছে, প্রাসাদের সবাই এখানে বসে বসে বৈঠক করতো আর কি। তো এগুলো দেখা হলো আমাদের। তো আমাদের ভিতরের দেখা শেষ হলে আমরা বের হয়ে যাই। এই পুরা আহসান মঞ্জিল নিয়ে একটা ব্লগ করা হয়েছে, সবাই ফুল ব্লগটি উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো দেখতে দেখতে রমজান মাস এসে পড়লো, তাই ভাবলাম এক জায়গা থেকে ঘুরে আসি। তাই আমরা আহসান মঞ্জিলে এসে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য। সবাই আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। পুরান ঢাকা ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত এই আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলটি সবার কাছে জাদুঘর হিসেবে পরিচিত। তো আমরাও আইসা পড়লাম এই প্রাসাদে। প্রাসাদটা দূর থেকে দেখে অনেক সুন্দর লাগছিল। তো আমরা উপরের দিকে উঠে গেলাম আর কি প্রাসাদটা দেখার জন্য। এই প্রাসাদটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য। আমিও আইসা পড়লাম প্রাসাদটি দেখার জন্য। সবার কাছে শুনছি এই প্রাসাদটা নাকি অনেক সুন্দর। তো যতটুকু শুনছি আসলেই অনেক সুন্দর, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমি প্রাসাদের ভিতরে প্রবেশ করার জন্য ভিতরে চলে যাচ্ছি। তো আইসি ভিতরে, তো দেখতে হবে। এদিক দিয়ে প্রবেশ পথ, আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম ভিতরে ঢোকার জন্য। তো প্রবেশ পথ দিয়ে ঢুকে গেলাম। তো এদিক দিয়ে আবার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাব সৌন্দর্যটা দেখার জন্য। আমাদের সাথে আরো অনেকে আইছে প্রাসাদটি দেখার জন্য। ওরাও উপরে চলে গেছে, আমরা উপরে চলে যাইতেছি দেখার জন্য। তো আমরা 2 তলায় উঠে গেলাম। আমার হাতে ডান দিকে ভিতরে কক্ষ, বৈঠকখানা। জাদুঘরে অনেক স্মৃতি লুকিয়ে আছে এই বৈঠকখানার মধ্যে। অনেক সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে। অনেক পুরনো এই প্রাসাদ। এখানে অনেক ধরনের ছবি আছে, তো ওরা এখানে বৈঠক করতো। এদিক দিয়ে দেখা শেষ হলো, আমি ভিতরে চলে গেলাম আরেকটি জায়গা দেখার জন্য। এখানে আয়সা দেখি অনেক সুন্দরভাবে নকশা সাজিয়ে রাখছে। এখানে আয়সা অবাক হয়ে গেলাম, অত সুন্দরভাবে অত সবকিছু সাজিয়ে রাখছে। মানুষও এখানে দেখার জন্য আগ্রহী। এই জায়গার মধ্যে নবাবের পরিবার সবাই মিলে বৈঠকখানা, এখানে বসে বৈঠক করতো। তো এদিকে আরো অনেক কিছু সাজিয়ে রাখছে, অনেক সুন্দর জিনিসপত্র, আদিমকালের জিনিসগুলা। এই জায়গাটা সবার কাছে জাদুঘর হিসেবে পরিচিত। আদিমকালের জিনিসগুলো অনেক সুন্দর আছিল। এইখানে এই প্রাসাদের লোকগুলা মনে হয় থাকতো আর কি জায়গাতে। তো আমরা এগুলোই দেখতেছি ঘুরে ঘুরে। তো দেখার তো শেষ নাই, অনেক বড় এরিয়া, জায়গা অনেক বড়। তো আমরা তো যতটুকু দেখানো সম্ভব দেখাইতেছি। আমিও সামনে এগোতে লাগলাম, সবাই আমার পিছনে আছে। এইদিকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখছে প্রাসাদের জিনিসপত্রগুলো। আহসান মঞ্জিল জাদুঘরের যে রান্না করা জিনিসপত্র এখানে সাজিয়ে রাখছে। তো আমাদের ভিতরে দেখা অনেকগুলা জায়গায় শেষ। এখন আমরা তো বের হতে হবে প্রাসাদ থেকে। তো আমাদের প্রাসাদের সৌন্দর্য দেখা শেষ হলে আমরা বের হতে লাগলাম। এদিক দিয়ে যাওয়া লাগে। তো এখানে অনেক মানুষ আইছে, সবাই দেখতেছে। আমরা এখন নিচে চলে যাবো, যেহেতু আমাদের প্রাসাদ দেখা শেষ। তো অনেক রোদও পড়ছে, অনেক গরম, তাই আমরা চলে যেতেছি।
আহসান মঞ্জিলের জাদুঘরের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।